টাঙ্গাইলে আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের বাড়িটি দখলমুক্ত করা হয়েছে। শনিবার রাত 9:30 থেকে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি রুহুল আমিন শরীফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বাড়িটি দখলমুক্ত করে। শনিবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মারিয়াম মুকাদ্দাস মিষ্টি বাসাটিতে 20 জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিয়ে প্রবেশ করেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এ নিয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, এই অবস্থা এখন কি অবস্থা সেখানে রয়েছে? আবারও দখলের হাত থেকে বাঁচাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? দখলের হাত থেকে বাঁচাতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না এই বিষয়ে তেমন কোনো কিছু জানাতে পারছি না, কারণ আমি যখন এসেছি এখানে বাড়ির কোনো কেয়ারটেকার বা বাড়িটি রক্ষণাবেক্ষণ করার জন্য কাউকে চোখে পড়ছে না। প্রায় আধা ঘন্টা যাবত আমি এখানে অবস্থান করছি। আর এর সাথে যদি যোগ করি, গতকালকে যখন মারিয়াম মুকাদ্দাস আসে তখন কিন্তু এই বাড়ির যে তালা ছিল সেই তালাটি ভেঙে সে বাড়িটিতে প্রবেশ করে, সাথে 20 জনের মতো মানসিক ভারসাম্যহীন মানুষকে নিয়ে সে এখানে প্রবেশ করে। প্রবেশ করার পরে যে কলাপসিবল গেটটি দেখা যাচ্ছে, এটা তখন তালা মারা ছিল, এটি ভেঙে এখানে তাদেরকে নিয়ে সে অবস্থান করতে থাকে। এবং তার ভাষ্য অনুযায়ী সেটা হচ্ছে যে জহের সাহেবের কোনো এক কাছে লোক এসে বলেছিল বাড়িটি যাতে না ভেঙে এখানে এই ভারসাম্যহীন মানুষদের পুনর্বাসন করা হয়, এবং সে এই দাবিটি ছিল। এই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। তার প্রেক্ষাপটে আমরা যেটা দেখেছি, রাত 9:30 নাগাদ এই সহকারী কমিশনার ভূমি তিনি এখানে আসেন, তার সাথে যৌথ বাহিনীর সদস্যরা আসেন। সেখানে আমরা পুলিশকে দেখেছি, সেনাবাহিনীর সদস্যদেরকে দেখেছি। তো তারা এসে এখান থেকে মোট 17 জন মানসিক ভারসাম্যহীন মানুষকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়। তখন আমরা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রুহুল কাছে জানতে চেয়েছিলাম যে এদেরকে কোথায় নিয়েছেন। তিনি যেটা বলেছেন যে এই মানসিক ভারসাম্যহীন যে 17 জন মানুষ এখানে ছিল, তারা এখানে আসার আগেও একটি জায়গা, সন্তোষের একটি জায়গাতে ছিল। তারা যেটা মনে করেছে যে যেহেতু সেখানটাতে এই মানসিক ভারসাম্যহীন মানুষগুলি লম্বা সময় ছিল, সেখানে থাকার মতো উপযোগী, এখানে থাকার মতো উপযোগী নয়, তাদেরকে এখান থেকে নিয়ে সেখানে রাখা হবে এবং পরবর্তীতে সমাজসেবার মাধ্যমে তাদেরকে পুনর্বাসন করা হবে, যাতে এই মানসিক ভারসাম্যহীন যারা ছিলেন তাদের স্বাভাবিক জীবনে ফিরে আনা যায়। সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে, এটা তিনি বলেছেন। এর বাইরে আপনি বিষয়টি জানতে চেয়েছেন যে এটা রক্ষণাবেক্ষণে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা। এটা রক্ষণাবেক্ষণে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ আমাদের চোখে পড়েনি। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইলের সর্বশেষ পরিস্থিতি। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।